বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ এই সাক্ষাৎকার দেখেছে এবং এই সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে, সোশ্যাল মিডিয়াতে নানামুখী আলোচনা চলছে। একটা সাধারণ ট্রেন্ড যদি আমি বলি, বেশিরভাগ মানুষ এই সাক্ষাৎকার পছন্দ করছেন এবং তারা তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করছেন। আমি নিজে যেটা দেখেছি যে তারেক রহমানের যে শব্দচয়ন এবং সংযম, সেটা ছিল খুবই চমৎকার। ১.৫ যুগের বেশি সময় পর দেওয়া সাক্ষাৎকার, তিনি ভালোভাবেই উতরে গেছেন। আমার অবশ্য একটি অংশ খুবই ভালো লেগেছে, যেখানে আসলে তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে নানা রকম মিম হয়, বিশেষ করে একটা মিম খুবই জনপ্রিয়, যে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তারেক রহমান যে বিদেশে বাসা থেকে বাংলাদেশে রাজনীতি করছেন, সেটাই আসলে সেখানে বোঝানো হয়েছে। তারেক রহমান নিজে যেটা বলেছেন যে সব মিম তিনি দেখেন এবং তিনি এটা এনজয় করেন। এমনিতে গণতন্ত্রের রাজনীতিবিদদের আসলে একটা প্রধান পরীক্ষা হলো তারা অন্যের সমালোচনাটাকে কিভাবে নেয়। তারেক রহমান তার সাক্ষাৎকারে যেটা বলেছেন যে সেটা আসলে যদি বাস্তবিক হয়, সেটা খুবই চমৎকার একটা বিষয় হবে বাংলাদেশের জন্য। এবং এর মধ্যে আমরা যেটা কয়েক দফায় দেখেছি যে তিনি তার সমালোচকদের ধন্যবাদ দিয়েছেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন। তো যেটা বলছিলাম যে তারেক রহমান বিবিসি বাংলাতে যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা খুবই দীর্ঘদিন পর। এমনিতে বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার জমানায় তার বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি সবসময় অ্যাক্টিভ ছিলেন এবং আমরা যেটা দেখি যে ভিডিও বার্তায় তিনি সবসময় তার বক্তব্য দিয়ে গেছেন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে সম্ভবত তারেক রহমানের যে প্রচার টিম, তারা তাকে এটা পরামর্শ দিয়েছে যে তার আন্তর্জাতিক মিডিয়াতে উপস্থিতিটা আরও অনেক বাড়ানো প্রয়োজন। এই প্রেক্ষাপটে আমরা যেটা দেখলাম যে বিবিসি বাংলাতে যেদিন তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, একই দিন ব্রিটেন ভিত্তিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমসেও আমরা তারেক রহমানের একটা বক্তব্য দেখি এবং তাকে নিয়ে একটা দীর্ঘ রিপোর্ট তারা প্রকাশ করেছে। তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র এটা ইঙ্গিত দিচ্ছে যে খুব সহসাই আন্তর্জাতিক মিডিয়াতে তার আরও সরব উপস্থিতি দেখা যাবে। বেশ কিছু মিডিয়াতে তার সাক্ষাৎকার প্রচারিত হবে, কোথাও কোথাও তাকে নিয়ে রিপোর্ট হবে, যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনী ক্যাম্পেইনটা তারেক রহমান আগেভাগেই শুরু করেছেন এবং আগামী ডিসেম্বরে বাংলাদেশে তার ফেরার আগ পর্যন্ত মিডিয়াতে তার একটা সরব উপস্থিতি আমরা দেখতে পাবো। ডিসেম্বরে তারেক রহমান আসবেন এরকম কোনো ঘোষণা আসলে এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু আমার নিজের একটা ধারণা, যেহেতু নির্বাচনী তফসিল হতে পারে ডিসেম্বরে এবং খুব সম্ভবত তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তারেক রহমানের ফেরা নিশ্চিতভাবে বিএনপি রাজনীতির জন্য একটা বড় ঘটনা হবে, বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা এবং বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনকে একটা নতুন মাত্রা দেবে তারেক রহমানের প্রত্যাবর্তন। এটা আসলে নিশ্চিত করেই বলা যায়।